আসলে না আমরা মায়ের মৃত্যুটা নিয়ে শোক করতে চাই না, আমরা সেলিব্রেট করতে চাই, কারণ উনি নিজেই প্রচণ্ড প্রাণোচ্ছল একজন মানুষ ছিলেন, প্রচণ্ড কর্তব্য করেন, আমাদের পুরো পরিবারটার একটা ড্রাইভিং ফোর্স ছিলেন মা। তো সেই কারণে মাকে যে এত মানুষ ভালোবাসতেন, গত দুদিনে প্রায় আইসিইউতে ছিলেন, প্রায় শখানেক শদুয়েক লোক দেখে গেছে, আমাদের স্পেশাল পারমিশন করাতে হয়েছিল। আমরা কোথায় মা বেঁচে থাকাকালীন বুঝতে পারিনি যে এত মানুষ অন্তর থেকে এত ভালোবাসতেন। সেটা মা নিজে যেহেতু নৃত্যশিল্পী, ক্যালকাটা কয়েলের সমস্ত শিল্পীরা, আমাদের ফ্রেটার্নিটির বন্ধু বান্ধবরা, থিয়েটার জগতের মানুষরা, মানে সবাই। তো হঠাৎ করে কোনো সময় না দিয়ে উনি চলে গেলেন। যে মানুষটা আগের দিনও হলদিয়ায় প্রোগ্রাম করতে গেছেন, নাচের ফিরেছেন, ফিরে আগরপাড়ায় গেছেন, প্রোগ্রাম করেছেন, ফিরে দুদিনের মধ্যে এরকম একটা অবস্থা, মাথার ভেতরে কি হয়েছিল কেউ আমরা বুঝতে পারিনি, একদমই বুঝতে পারিনি। আমরা তখন রাহুলের বাড়িতে দাঁড়িয়ে, রাহুলের মার হাত ধরে দাঁড়িয়ে আছি, যখন আমার মেয়েটি ফোনটা করে যে মার মাথায় যন্ত্রণা করছে, শিগগিরই আয়। ওখান থেকে আমরা এই বাড়িতে ছুটে আসি। তারপর যেদিনকে বাবিনকে কলকাতায় আনা হলো, সেদিন আমরা শ্মশান, মার বাড়ি, শ্মশান, হাসপাতাল এই করেছি সারাদিন ধরে। মানে আমরা ভেবেছিলাম মার এই কোমর একটু লাগে, পায়ে একটু লাগে, ওরমই কিছু একটা হয়েছে, মাথায় কিছু একটা হয়েছে, ঠিক হয়ে যাবে, ওটা হয়েছে। এটা যে এরকম কিছু একটা হবে বুঝতে পারিনি। যেই মুহূর্তে মার মাথায় ব্যথা, সঙ্গে সঙ্গে ডক্টরকে কনসাল্ট করা, ডক্টর সঙ্গে সঙ্গে একটু বুঝে ওষুধ দেওয়া সেসব করলেন। তারপরে কিন্তু সকালবেলা যখন একটু বেশি বাড়াবাড়ি হলো, আমরা নিয়ে গেলাম ইমার্জেন্সিতে। ডাক্তার বললেন যে ইমিডিয়েটলি ব্রেনে একটা সার্জারি করতে হবে। ওই যে মা চোখটা বন্ধ করলেন আর খুললেন না, কিন্তু মা সারাক্ষণ হাসতেন। আজকে ভোর থেকে আমরা শুধু ফোনে আর মেসেজে এটাই সবার কাছে পাচ্ছি যে ওই হাসি মুখটা মনে রাখবো। ওই হাসি, মা গান শুনলেই নাচতে শুরু করতেন, মা গাছ দেখলেই বলতেন এই গাছটা তত্তর করে বেয়ে আমি ওপরে উঠে যেতে পারি, কুকুর দেখলেই বলতেন আমি ঝাঁপিয়ে সাঁতার কাটবো। সো করতেনও সাঁতার কাটতেন। আমরা ভয় পাচ্ছি, মা নাতনিদের দিয়ে নিয়ে নেমে গেলেন সাঁতার কাটতে। হ্যাঁ, শি ওয়াজ সো ফুল অফ লাইফ, সো ফুল অফ লাইফ। সো সবাই আমাদের এটাই বলেছে, কেউ তোমরা কেঁদো না। দীপালিদি সারাক্ষণ হাসতেন, তোমরা হেসে তোমরা সেলিব্রেট করো। দীপালিদির ওই বড় টিপ করা ল্যান্ডমার্ক সুন্দর, হ্যাঁ এখন উনি সাইজটা একটু ছোট করেছেন, বড় টিপ, সাজগোজ আর নাচ, এটাই ছিল মায়ের, যে কখন মায়ের কপালে এটা দিয়ে পড়া। তো সেইভাবেই মাকে মনে রাখছে। শেষ মুহূর্তে মা প্রচন্ড নেচেছেন, আর তারপরেই যেটা উনি সব থেকে ভালোবাসতেন সেটা করতে করতেই, এবং অসুস্থ যখন হয়েছেন তারপর থেকে আর কিছু টের পাননি। মানে তো লাস্ট উনি যেটা টের পেয়েছেন সেটা হচ্ছে উনি দারুণ ফাটিয়ে নাচছেন। এটাই আমি সবচেয়ে ছোট, তাই মার সবচেয়ে কাছের ছিলাম, আর মাকে সব থেকে বকুনিও বড় হয়ে আমিও দিতাম। মা সব থেকে ভয়ে আমাকেই পেত, এইটাই। কিন্তু সব যে কোনো ডিসিশনে মা আগে ডাকতো টুম্পা, টুম্পা যেটা বলবে সেটা।